নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আজকে আমি আলোচনা করব হচ্ছে শেয়ার বাজারে দেখবেন বেশিরভাগ রিটেল ইনভেস্টর এরা যে বাজারে যে ট্রেন্ড আমরা প্রচুর দেখেছি যত আমাদের আছে রিটেল ইনভেস্টার কেউ কিন্তু মাল্টিব্যাগার স্টককে কেউ ধরতে পারে না। বাজারের যে মেগা ট্রেন্ড, শেয়ার বাজারের যে মেগা ট্রেন্ড, সে ট্রেন্ডের কোনো স্টককে পোর্টফোলিওতে নিতেই পারে না। এর কারণটা কি? এবার সমস্যাটা হচ্ছে কি, আমরা যারা ইনভেস্ট করি তারা দেখবেন আমরা সবসময় যখনই কোনো একটা গ্রোথ স্টক নিয়ে আমি এটা তো নিজেও যখন কোনো একটা গ্রোথ স্টক নিয়ে কথা বলি বা কোনো একটা নিউ বিজনেস মডেল নিয়ে কথা বলি, সঙ্গে সঙ্গে অনেকেই দেখি পি নিয়ে কথা বলে, ভ্যালুয়েশন, যে স্টকটার ভ্যালুয়েশন প্রচুর হাই, এই জন্য স্টকটা এখন নেওয়া যাবে না। আর অ্যাকচুয়ালি রিটেল ইনভেস্টার আমি দেখছি বেশিরভাগ রিটেল ইনভেস্টারই এসব স্টক নেয়ও না। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে শেয়ার বাজারে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মাইন্ডসেট। শেয়ার বাজারটা কিন্তু কোনো ম্যাথামেটিক্স নেই, এখানে কোনো ম্যাথামেটিক্স চলে না যে স্টকটার P10 এই স্টকটা নেবো বা স্টকটার P40 নেবো না, এই ধরনের কোনো অঙ্ক কিন্তু শেয়ার বাজারে চলে না। শেয়ার বাজারে বেশিরভাগ রিটেল ইনভেস্টার কোনো মেগা ট্রেন্ডকে ধরতে পারে না, কোনো স্টক, যে স্টকটা গ্রোথের মধ্যে আছে সেই স্টকটাকে ধরতেই পারে না। কারণ যে স্টকটার মধ্যে ডিমান্ড বেশি আছে, গোটা মার্কেটের ডিমান্ড যে স্টকটার মধ্যে আছে, আমরা সবসময় সেই স্টকটাকে অ্যাভয়েড করি, কারণ আমাদের কাছে সেই স্টকটা মনে হয় ওভার ভ্যালুড স্টক। আর যে স্টকটার মধ্যে কোনো ডিমান্ড নেই বা যার বিজনেসে কোনো গ্রোথ নেই, যার বিজনেসের কোনো ডিমান্ড নেই, সেই স্টকটার মধ্যে বসে থাকি, কারণ সেই স্টকটার প্রাইস টু আর্নিং রেশিও সস্তা লাগে, ভ্যালুয়েশনটা আমাদের কাছে অনেক সস্তা লাগে। এইটা হচ্ছে শেয়ার বাজারের রিটেল ইনভেস্টরের সব থেকে বড় প্রবলেম, সব থেকে বড় সমস্যা হচ্ছে এটা, ভ্যালু ইনভেস্টিং, রেশিও দেখে স্টক সিলেকশন করা। এবার একটা স্টক যখন আপনি সিলেকশন করবেন, আমাদের রিটেল ইনভেস্টররা সবার আগে স্টকের দেখে। সবার আগে দেখে, সস্তার সে কোন স্টকগুলো পাবে? যে স্টকগুলো মার্কেটে পড়ে আছে, যে স্টকের পিছনে বাজারের কোনো ডিমান্ডই নেই, কোনো চাহিদা নেই, সেই সব বিজনেসগুলো হবে। যেসব বিজনেসে কোনো গ্রোথ নেই, আপনি যদি দেখুন HDFC ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, কোটাক মহিন্দ্রা ব্যাংক, এশিয়ান পেইন্ট, পিডিলাইট, ইনফোসিস, HCL টেকনোলজি, পেজ ইন্ডাস্ট্রি, ডিমার্ট, টাটা মোটরস, এই ধরনের স্টক নিয়ে বসে যান, যে স্টকের যাদের যেসব কোম্পানির বিজনেসের কোনো গ্রোথ নেই, আমরা সেই সব স্টক নিয়ে বসে যাই, যাদের অ্যাকচুয়াল বিজনেসটা পুরো ফ্ল্যাট হয়ে গেছে, হয় কোম্পানিটা পুরো স্যাচুরেটেড হয়ে গেছে, পুরো ইন্ডিয়াতে স্প্যান করে গেছে, যার এখন কোনো গ্রোথ করার স্কোপ বেশি নেই, আইটিসি, হিন্দুস্তান ইউনিলিভার, নেসলে, ব্রিটানিয়া, এদের মধ্যে গ্রোথ হওয়ার স্কোপই নেই, কারণ এরা অলরেডি পুরো স্যাচুরেটেড হয়ে গেছে। আমরা সেই ধরনের স্টক নিয়ে বসে যাই, তো সেই স্টকগুলো আমাদের কাছে অনেকটা সস্তা মনে হয় ভ্যালুয়েশন। আর যাদের বিজনেস গ্রোথ আছে সেই সব স্টকগুলোকে আমরা নিচ্ছি না, কারণ সেই সব স্টকগুলোকে আমাদের মনে হয় ভ্যালুয়েশনটা খুব হাই। এটা হচ্ছে শেয়ার বাজারে রিটেল ইনভেস্টরের সাকসেস না পাওয়ার মেন কারণ হচ্ছে এটা। কারণ আমরা নিজেকে খুব বুদ্ধিমান মনে করছি, যাদের বিজনেস গ্রোথ আছে, যাদের হাই আছে, সেই সব স্টকগুলোকে আমরা নিচ্ছি না। আমরা নিচ্ছি কোন স্টকগুলোকে? যাদের মধ্যে কোনো বিজনেস গ্রোথ নেই, যেসব কোম্পানির কোনো বিজনেস গ্রোথ নেই, কোনো ভিজিবিলিটি নেই গ্রোথের, সেই সব কোম্পানির স্টকগুলোকে আমরা নিচ্ছি। এই জন্য আমরা না তো কোনো মাল্টিব্যাগার স্টক পোর্টফোলিওতে করতে পারছি, শুধু দেখে যাচ্ছি যে স্টকটা মাল্টিব্যাগার হয়ে গেল 3 বছরে, সেই স্টকগুলোকে আমরা নিতেই পারছি না, কারণ আমরা ভ্যালু ইনভেস্টিং করছি। আর এই ভ্যালু ইনভেস্টিং হচ্ছে আমাদের মতো রিটেল ইনভেস্টরকে মার্কেট থেকে কোনো পয়সা ইনকাম করতে দেবে না বা দেয় না। এটাতে সব থেকে ফেলিয়ার হওয়ার প্রধান কারণ হচ্ছে ভ্যালু ইনভেস্টিং প্রসেস, মাইন্ডসেট। সব থেকে বড় হচ্ছে মাইন্ডসেট, কারণ আমরা যারা রিটেল ইনভেস্টর বাজারে আসি, কারো বিজনেস মানসিকতাই নেই। আপনাকে যদি কোনো স্টক সিলেকশন করতে লাগে, সবার আগে আপনাকে স্টকের কথাটা বাদই দিতে হবে, আপনাকে বিজনেস সিলেকশন করতে হবে, আপনি কোন বিজনেসটা করতে যাচ্ছেন বা কোন বিজনেসটা এই মুহূর্তে আপনার কাছে বেটার মনে হচ্ছে।
কিন্তু আমরা সেটা করছি না, আমরা বিজনেসের সময় বিজনেসে যাচ্ছি না, আমরা যাচ্ছি হচ্ছে স্টক। আমাকে সিলেকশন করতে হবে বিজনেস মডেলটা বুঝতে হবে। বিজনেস মডেলে কিন্তু শেয়ার বাজারে কি নিয়ে আসে, একটা মেগা ট্রেন্ড নিয়ে আসে, নতুন ধরনের বিজনেস মডেল। নতুন ধরনের বিজনেস মডেল বলতে যেই ধরনের বিজনেস মডেলের পিছনে পাবলিক আছে, যার ডিমান্ড আছে, পুরো বাজারের চিত্র পাল্টাচ্ছে। আজ থেকে 10 বছর আগে বা 20 বছর আগে যে মার্কেট ছিল, যে বিজনেস ওয়ার্ল্ড ছিল, এখন বিজনেসের ওয়ার্ল্ডটা পুরো আলাদা, দুনিয়াটা পুরো আলাদা, পুরো চেঞ্জ হয়ে গেছে। প্রতিটা অ্যাসপেক্টে তাই, প্রতিটা জিনিস চেঞ্জ হয়ে গেছে। আজ থেকে 20 বছর আগে কি ছিল, ছোট ছোট মোবাইল ফোন ছিল, কিপ্যাডওয়ালা মোবাইল ফোন ছিল, এখন চলে এসেছে স্মার্টফোন। আগে ছিল প্লেন টিভি ছিল মনে হয়, তারপর আসলে এলইডি টিভি, এখন চলে আসছে স্মার্ট টিভি। প্রতিটা জিনিস চেঞ্জ হচ্ছে। আগে আমরা ব্যাংকে গিয়ে কি করতাম, ব্যাংকে গিয়ে আমাদেরকে ফর্ম ফিল আপ করে টাকা জমা দিতে হতো বা টাকা ট্রান্সফার করতে হতো, এখন ঘরে বসে মোবাইল দিয়ে হয়ে যাচ্ছে। গুগল পে চলে আসছে, ফোন পে চলে আসছে, এখন আর সবকিছু হাতের কাছে পেয়ে যাচ্ছে। কোনো একটা ইন্স্যুরেন্স করতে গেলে আমরা কি করি, অনলাইনে করে নিচ্ছি। কোনো একটা খাবার আমাদের দরকার, ফুড ডেলিভারি করছি, ওটা আমি অনলাইনে করে দিচ্ছি। পুরোনো গাড়ি বিক্রি, নতুন গাড়ি কেনা, সব এখন অনলাইনে হয়ে যাচ্ছে। পুরো অনলাইন প্ল্যাটফর্ম চলে যাচ্ছে, মানে কি পুরো একটা মেগা ট্রেন্ড চলে এসছে। সবার আগে আমাদেরকে বিজনেস মডেলটাকে বুঝতে হবে। আমরা যদি পুরোনো সেই পেন্টের কোনো ইন্ডাস্ট্রি নিয়ে বসে যাই, জুতো ম্যানুফ্যাকচারিং কোনো কোম্পানি নিয়ে বসে যাই, বা ব্যাংক নিয়ে বসে যাই, যাদের মধ্যে গ্রোথই নেই, এগুলো তো কমোডিটিস হয়ে গেছে। কমোডিটিস মানে কি, যেগুলো আমাদের নর্মাল প্রোডাক্ট, যেগুলো সবসময় কাজে লাগে, যে ধরনের প্রোডাক্টগুলো আমরা, সেই সব যদি কোম্পানিকে আমরা নিই, তাদের গ্রোথ কি হবে, নর্মাল জিডিপি গ্রোথ হবে, নমিনাল জিডিপি গ্রোথ হতে পারে 10 থেকে 12%, জিডিপির 6 থেকে 7%, আর মুদ্রাস্ফীতির 4 থেকে 5% ধরুন, 11 থেকে 12%-এর বেশি গ্রোথ পাবেন না, যতই আপনি চেষ্টা করুন। ওই পেন্ট ইন্ডাস্ট্রি, ব্যাংক, জুতোর ম্যানুফ্যাকচারিং কোম্পানি, আপনি বুঝতে হবে মেগা ট্রেন্ড, যে এখন এই মুহূর্তে বিজনেস এনভায়রনমেন্টটা কি আছে, বিজনেস মডেলটা কি আছে, সেই বিজনেস মডেলটার পিছনে কি মার্কেটের ডিমান্ড আছে, বা এই বিজনেস মডেলটা কি স্কেলেবল, এখনকার দিনে কি স্কেলেবল। এই ধরনের যদি বিজনেস মডেলকে আপনি না সিলেক্ট করতে পারেন, মেগা ট্রেন্ডটাকে না বুঝতে পারেন, তাহলে আপনি শেয়ার বাজার থেকে কোনোদিনও মাল্টিব্যাগার কোনো স্টকই বানাতে পারবেন না। শেয়ার মার্কেট থেকে মাল্টিব্যাগার স্টক বানানোর প্রধান ফর্মুলা হচ্ছে বিজনেস মডেলটাকে বুঝতে হবে। সেই বিজনেস মডেলের পিছনে কি পাবলিকের ডিমান্ড আছে, কি পাবলিক কি সেই বিজনেসের পিছনে আছে। এখনকার পাবলিক, এখন আমরা যা ডিমান্ড করছি, এখনকার ইয়াং জেনারেশন যেটা ডিমান্ড করছে, আপনার কোম্পানিটাকে সেই বিজনেসটা দিচ্ছে পাবলিক। সেই ধরনের যদি বিজনেস মডেল আপনি না খুঁজতে পারেন, আপনি কোনোদিনও কোনো স্টককে মাল্টিব্যাগার বানাতে পারবেন না। মানে স্টক মার্কেট থেকে যদি প্রচুর পয়সা ইনকাম করতে হয়, আপনাকে সেই ব্যবসাটাই খুঁজতে হবে যেই ব্যবসাটা এখনকার জেনারেশনকে অ্যাট্রাক্ট করতে পারছে, মানে এখনকার জেনারেশনটা সে বিজনেসটাকে ইউজ করছে। যদি সেরকম বিজনেস আপনি সিলেক্ট করতে না পারেন, আপনি শুধু সস্তার ভ্যালুয়েশন দেখছেন আর স্টক সিলেকশন করছেন, তাহলে আজকেও আপনার পোর্টফোলিওর যে ভ্যালুয়েশন থাকবে 2 বছর পরেও থাকবে, 3 বছর পরেও তাই থাকবে। হয়তো বছরে হলে 5%, 6%, 7% বা 10% কামাতে পারবেন। তার থেকে তো টাকা ব্যাংকে এফডি রাখা অনেক বেটার, বা মিউচুয়াল ফান্ড করুন, আপনি 10 থেকে 12% ওখানেও পেয়ে যান। যদি শেয়ার বাজার থেকে ভালো রিটার্ন জেনারেট করতে চান, মানে কেরিয়ার বানাতে চান, আউটসাইজ রিটার্ন যদি করতে চান, তাহলে কিন্তু আপনাকে পুরোনো ধ্যান ধারণা থাকলে চলবে না। ভ্যালু ইনভেস্টিং এর বই পড়ে নিলেন, পি রেশিও দেখো, বুক ভ্যালু দেখো, সব দেখে স্টক সিলেকশন গুলো কোনোদিনও পয়সা হবে না। শেয়ার বাজারে সাকসেস না পাওয়ার মেইন কারণ হচ্ছে ভ্যালু ইনভেস্টিং। আপনাকে ইনভেস্ট করতে হবে হচ্ছে বিজনেস মডেল, যে এখনকার জেনারেশন, এখন যে মার্কেট ট্রেন্ড, সেই ট্রেন্ডটাকে কি আপনার কোম্পানি ক্যাটার করছে, এই ধরনের বিজনেস মডেলকে খুঁজতে হবে। এবার আমি কিছু মেগা ট্রেন্ডস, যে বিজনেস মডেলগুলো এখনকার দিনের জন্য দরকার, সেই সব বিজনেস মডেল নিয়ে আলোচনা করবো। আর এইসব বিজনেস মডেল ছাড়া কিন্তু আপনি কোনো মাল্টিব্যাগার স্টক জেনারেট করতে পারবেন না শেয়ার বাজার থেকে। 1 নম্বর দেখুন, কুইক কমার্স। দেখুন, যত কুইক কমার্স অ্যাপ আছে, জোম্যাটোর ব্লিঙ্কিট দেখুন, সুইগির ইনস্টামার্ট দেখুন, কার্টেড দেখুন। আমি প্রথমে আচ্ছা ব্লিঙ্কিট আর সুইগি। এখন দেখুন টাউনে দেখুন, টায়ার 1, টায়ার 2, এমন করে টায়ার 3 সিটিতেও লোকজনের কাছে সব থেকে ভ্যালুয়েবল জিনিস টাইম।
এখন কিন্তু সব বেশিরভাগ মানুষের দেখুন, বিশেষ করে এখনকার দিনে যারা জেনারেশন আছে, যারা 90s-এর যারা জেনারেশন বা 90s-এর পরেও যারা এসছে দেখবে, এটা এখনকার ইয়াং জেনারেশন, তারা কিন্তু কেউ বাজারে গিয়ে এই ভিড়ের মধ্যে ট্রাফিকের মধ্যে গিয়ে বাজার ঘাট করতে যাচ্ছে না। এখন পাড়ায় দেখবেন, পাড়ায় গলিতে গলিতে দেখবেন ব্লিঙ্কিট আর ইনস্টামার্ট। যখনই কোনো জিনিস অর্ডার করছেন আপনি 15 থেকে 20 মিনিটের মধ্যে চলে এসছে। এই ট্রেনটা চালু হয়েছে 2 বছর হয়ে গেল। আগে ছিল জোম্যাটোর ফুড ডেলিভারি, সুইগির ফুড ডেলিভারি। এখন ওরা কি করছে, ব্লিঙ্কিট, জোম্যাটো যখন ব্লিঙ্কিট খুলছে, যেমন ব্লিঙ্কিটকে দেখুন সব জায়গায় ছড়িয়ে, সারা দিন রাত ব্লিঙ্কিটের ছেলেরা দেখবেন ডেলিভারি করে যাচ্ছে। এই ট্রেনটা কিন্তু পুরো ইন্ডিয়াতে ছড়িয়ে যাচ্ছে এবং এই ট্রেনটা সময় বাড়তে থাকবে, কারণ লোকের এখন সময় নেই। একই দামে পেয়ে যাচ্ছেন, আপনি বাজারে কেন যাবেন চাল কিনতে, আপনি বাজারে কেন যাবেন আটা কিনতে, আপনি ব্লিঙ্কিট অর্ডার করলে পেয়ে যাচ্ছেন, মাছও পেয়ে যাচ্ছেন, ফ্রুট সবকিছু পেয়ে যাচ্ছে, প্যাকেজ ফুডও পেয়ে যাচ্ছে, সব আপনাকে হোম ডেলিভারি দিয়ে দিচ্ছে উইদিন 30 মিনিটসের মধ্যে। লোকের সময় বেঁচে যাচ্ছে। সেই সময়টা মানুষ যে প্রফেশনে কাজ করছে, আমি যে প্রফেশনে কাজ করি, সেই প্রফেশনের পিছনে আমি সময় দিব। আমি ওখানে বাজারে গিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা সময় নষ্ট করবো। এই যে মেগা ট্রেন, এতে কি হচ্ছে, জোম্যাটোর ব্লিঙ্কিটকে দেখুন পুরো ছড়িয়ে যাচ্ছে। আজকে জোম্যাটোর মধ্যে এত গ্রোথ কেন আসলো? জোম্যাটোর তো ফুড ডেলিভারি গ্রোথটা মোটামুটি 2 বছর থেকে কমে গেছে। এখন জোম্যাটোর ফুড ডেলিভারি তো গ্রোথই নেই, 14-15% গ্রোথ করছে। জোম্যাটোর গ্রোথ কে করছে? ব্লিঙ্কিটকে দেখুন এরকম বিজনেস করছে ব্লিঙ্কিট, যে লাস্ট যদি আমি 2 বছর থেকে 100% করে গ্রোথ করছে, 100%-এর বেশি সেলস গ্রোথ করছে। জোম্যাটোর গাইডেন্স ছিল 2026-27 2 বছরের মধ্যে এরা 2000 ডার্ক স্টোর খুলবে, ব্লিঙ্কিটের ডার্ক স্টোর, যেখান থেকে এরা মাল নিয়ে বাড়ি বাড়ি সাপ্লাই করছে। আর 2026-27 2 বছরের মধ্যে 2000 ডার্ক স্টোর খুলবে। এখন বলছে 2026-এ 2000 খুলবে। অলরেডি 1500 খুলে ফেলেছে। 2026-এ অলরেডি এরা 1500 ডার্ক স্টোর কমপ্লিট হয়ে গেছে। এরা 2026-এর মধ্যে 2000 কমপ্লিট করে দেবে, বেশিও হয়ে যেতে পারে। যেটা গাইডেন্স ছিল 2027-এ করবে। তাহলে বুঝতে পারছেন জোম্যাটোর বিজনেস মডেলটা কিরকম, আর জোম্যাটোর ব্লিঙ্কিটের ডিমান্ডটা কিরকম আছে এখন। এটা কিন্তু মার্কেট বুঝে গেছে। দেখুন জোম্যাটোর শেয়ার মোটামুটি 2022 থেকে 25 3 বছরে 60 টাকার থেকে আজকে প্রায় 350 টাকা, 6 টাইমস রিটার্ন 3 বছরে। আর আমাদের বেশিরভাগ রিটেল ইনভেস্টরকে দেখবেন কেউ জোম্যাটো নেয় না, কারণ জোম্যাটোর পি অনেক খায়। এখন তো জোম্যাটোর পি যদি খুলেন স্ক্রিনে দেখবেন 1000-এর উপরে পি দেখাচ্ছে, এর আগে 700, 800, 900 দেখাতো। এত ভ্যালুয়েশনে স্টক নেওয়া যায়। 3 বছর আগে যখন জোম্যাটো 60 টাকা ছিল তখনও জোম্যাটোর পি হাই ছিল, এখনো জোম্যাটোর পি হাই, এখন তো আরো হাই হয়ে গেছে, 1000+ হয়ে গেছে। মার্কেটকে এত ভ্যালুয়েশন কেন দিচ্ছে এটা আপনাকে বুঝতে হবে। তার মানে আমরা চালাক আর মার্কেট কি বোকা? এতগুলো ইনভেস্টার এটা কি বোকা? আমরা চালাক যে জোম্যাটোকে এত 1000-1200 পি দেওয়া আছে? তার কারণ হচ্ছে জোম্যাটোর বিজনেস মডেল। বাজার বুঝে গেছে এই যে ব্লিঙ্কিটের যে ডিমান্ড, এই ডিমান্ড কিন্তু কম হবে না, যত দিন যাবে তত কিন্তু ডিমান্ড বাড়তে থাকবে। এবার লাস্ট 2 বছরে কি ব্লিঙ্কিটের যে বিজনেস মডেল, ব্লিঙ্কিট তো সমানে গ্রোথ করে যাচ্ছে, সমানে ডার্ক স্টোর বানাচ্ছে আর সেলস গ্রোথ করে যাচ্ছে, 100%, 150% করে বছরে সেলস গ্রোথ করে যাচ্ছে। এতে কি হচ্ছে, এদের যা বিজনেস করছে পুরো ইনভেস্ট করে দিচ্ছে, ডার্ক স্টোর খুলে যাচ্ছে, এদের প্রফিটটা কিন্তু এদের নেট প্রফিটে আসছে, এদের প্রফিটটা কম দেখাচ্ছে, কিন্তু বিজনেসের গ্রোথ কিন্তু দুর্দান্ত। এই জন্য মার্কেট বুঝে গেছে যে তার 1 থেকে 1.5 বছর পরে যখন জোম্যাটোর পুরো ডার্ক স্টোর ছড়ে যাবে ব্লিঙ্কিটের, তখন কিন্তু এদের খরচাটা কমে যাবে, পুরো ডার্ক স্টোর বানানো কমপ্লিট হয়ে যাবে এদের, তখন এদের খরচাটা কমে যাবে, তখন দেখবেন এদের প্রফিটেবিলিটি দুর্দান্ত প্রফিট হবে এদের। তা মার্কেট কিন্তু এখন এটা অ্যাজুম করে নিয়েছে। এর জন্য দেখুন জোম্যাটো কি হচ্ছে, জোম্যাটোর এত হাই ভ্যালুয়েশন কেন পাচ্ছে? তার কারণ জোম্যাটোর এই মুহূর্তে বিজনেস দুর্দান্ত গ্রোথ করছে, ব্লিঙ্কিটের ফিউচার গ্রোথ প্রসপেক্ট দুর্দান্ত আছে। ভাবতে পারেন আজকে 3 বছর পর যখন জোম্যাটো পুরো ইন্ডিয়াতে ছড়িয়ে যাবে ব্লিঙ্কিট স্টোর, এখন জোম্যাটোর মার্কেট ক্যাপ কত হয়? 3 লাখ কোটি টাকার মতো মার্কেট ক্যাপ। এটা 10 লক্ষ কোটি টাকা হয়ে যেতে পারে নেক্সট 3-4 বছর। এরকম জোম্যাটোর মধ্যে প্রসপেক্ট আছে ব্লিঙ্কিটের মধ্যে। আমাদেরকে প্রসপেক্ট গুলো বুঝতে হবে, বিজনেস মডেলটাকে বুঝতে হবে। নাহলে জোম্যাটো শেয়ার দেখুন এত হাই পি, ওটা দেখে আমরা নিচ্ছি না, আমাদের রিটেল ইনভেস্টাররা এটাকে অ্যাভয়েড করছে। অথচ এই হাই পি থাকা সত্ত্বেও জোম্যাটো দেখুন লাস্ট 3 বছরে 60 টাকার শেয়ার আজকে 350 টাকা হয়ে গেছে। আর যেগুলো আমরা ভ্যালু ইনভেস্টিং এর স্টক মনে করি, হ্যাঁ এটা পি খুব সস্তা, 10, 12, 15 কোটির পি, সেই স্টকগুলো আমরা পোর্টফোলিওতে বসে আছি। এইচডিএফসি ব্যাংক হলো, ইনফোসিস হলো, টাটা মোটরস হলো, এশিয়ান পেন্ট হলো, যাদের মধ্যে কোনো বিজনেস গ্রোথই নেই, ডিমান্ডই নেই মার্কেটে, তো শেয়ারগুলো নিচ্ছে না, ওগুলো শেয়ার নিয়ে আমরা বসে আছি। আমরা কোথা থেকে গ্রোথ পাবো?
আপনাকে মাল্টিব্যাগার স্টক খুঁজতে হবে, সবাইকে বিজনেস গ্রোথটাকে বুঝতে হবে, বিজনেস মডেলটাকে বুঝতে হবে, মানে মার্কেটের মেগা ট্রেন্ডটা কি চলছে। এখন যুগই হচ্ছে কুইক কমার্সের যুগ। সবাই এখন সবার এটা হ্যাবিট হয়ে গেছে, কোভিডের পর থেকে না সবার হ্যাবিট হয়েছে, ঘরে বসে অর্ডার দিচ্ছে, ঘরে বসে যাচ্ছে। সে খাবার হোক, যে কোনো জিনিস হোক, কসমেটিক্স হোক, চাল ডাল চিনি চাপাতি এভরিথিং, ব্লিঙ্কিট অর্ডার করবেন ঘরে দিয়ে যাবে, জোম্যাটো অর্ডার করবেন ফুড ডেলিভারি করে যাবে। এটা মানুষের হ্যাবিট হয়ে গেছে, এই হ্যাবিটটা অল ইন্ডিয়াতে ছড়িয়ে গেছে, এবার চলতেই থাকবে যতদিন দিন যাবে। এই একটা মেগা ট্রেন্ড, এইভাবে আপনাকে কিন্তু মেগা ট্রেন্ড খুঁজতে হবে। আর একটা মেগা ট্রেন্ড দেখবেন ইন্স্যুরেন্সের ক্ষেত্রে। আমরা কি করতাম, এই কোম্পানির কাছে যেতাম হেলথ ইন্স্যুরেন্স করতে ফিজিক্যালি, অমুকের কাছে যেতাম বাইকের ইন্স্যুরেন্স করতে, ডেথ ইন্স্যুরেন্স করতে, যে কোনো কিছু ইন্স্যুরেন্স করতে গেলে আমরা কি করতাম, বিভিন্ন কোম্পানির কাছে যেতাম। পলিসি বাজার কি নিয়ে আসতো, পলিসি বাজার একদম ফিনটেক কোম্পানি, পুরো পলিসি বাজার পুরোটা ফিনটেক, ফিনটেক পলিসি বাজার পুরো ফিনটেক কোম্পানি, এদের পুরো একটা অ্যাপের মাধ্যমে চলে, প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে আপনি যাবেন, যে কোনো ইন্স্যুরেন্স করবেন, আপনি যে কোনো ইন্স্যুরেন্স পলিসি বাজারে পেয়ে যাবেন। পলিসি বাজার কি করছে, সমস্ত যত ইন্স্যুরেন্স কোম্পানি সবাইকে এক জায়গায় করেছে, ইন্স্যুরেন্স কোম্পানি কাস্টমার একটা প্ল্যাটফর্মের মাধ্যমে। এতে যে কাস্টমার সুবিধা হচ্ছে, কাস্টমার বিভিন্ন জায়গায় ঘুরতে হচ্ছে না, পলিসি বাজারে অ্যাপ খুলো, সমস্ত ইন্স্যুরেন্স দেওয়া আছে ক্রাইটেরিয়া, কোনটাতে বললে আপনি কি বেনিফিট পাবেন, কোনটার প্রিমিয়াম কত, কোনটাতে কি সুবিধা, সব পেয়ে যাচ্ছেন এখানটা। পলিসি বাজারের বিজনেস মডেলটা এরকম আছে, যেটা চলতেই থাকবে নন স্টপ, সমস্ত ইন্স্যুরেন্স আপনি পলিসি বাজারে পেয়ে যাচ্ছে। ইউনিক বিজনেস মডেল, যেটা আগে ছিল না। যার ফলে পলিসি বাজারে শেয়ারের, আপনি যদি পলিসি বাজারে শেয়ারের প্রাইস দেখেন, লাস্ট 3 বছর যদি দেখেন 5x 6x হয়ে গেছে। আপনি যদি পলিসি বাজার স্টকটার আপনি পি দেখেন, 200 পি দেখাবে স্ক্রিনারে আপনাকে। তার কারণটা কি, তার কারণ পুরো বাজারের ডিমান্ড আছে স্টকের উপর। সবাই বুঝে গেছে, ইনভেস্টাররা, শেয়ার মার্কেট বুঝে গেছে যে পলিসি বাজারের ডিমান্ড যতদিন যায় তত বাড়তে থাকবে। এটা হচ্ছে মেগা ট্রেন্ড, বিজনেস মডেলটা এরকম আছে, প্ল্যাটফর্ম বেস বিজনেস। ভারতবর্ষের যে কোনো জায়গায় যে কোনো ইন্স্যুরেন্স করতে চান, তাহলে পলিসি বাজারের অ্যাপ খুলুন, ক্লিক করুন, পেয়ে যাবেন ইন্স্যুরেন্স। সব ইন্স্যুরেন্সকে এক প্ল্যাটফর্মে নিয়ে চলে এসেছে। এই জন্যই কাছে পলিসি বাজার শেয়ারটা এত ডিমান্ড। আর আমাদের মতো যারা আছে রিটেল ইনভেস্টার, যারা যে সমস্ত রিটেল ইনভেস্টার ভ্যালু ইনভেস্টিং করছে, তাদেরও নিবে না, কারণ হাই ভ্যালুয়েশন স্টক। কিন্তু আপনার হাই ভ্যালুয়েশন স্টক দেখুন লাস্ট 3 ইয়ার্সে 5x 6x হয়ে গেছে। আপনাকে বিজনেস মডেল আর মেগা ট্রেন্ডটাকে বুঝতে হবে, নাহলে আপনি কোনোদিনও মাল্টিব্যাগার স্টক ধরতে পারবেন না। লাস্ট 3 বছরে জোম্যাটো মাল্টিব্যাগার হয়ে গেছে, পলিসি বাজারও মাল্টিব্যাগার স্টক হয়ে গেছে। কিন্তু আমার যে সমস্ত রিটেল ইনভেস্টার ভ্যালু ইনভেস্টিং করে, পি দেখে স্টক সিলেকশন করে, তাদের নিতেই পারবে না। আপনি যদি বিজনেস মডেল না বুঝেন, যদি মেগা ট্রেন্ড না বুঝতে পারেন, তাহলে আপনি কোনোদিনও কোনো স্টকটা মাল্টিব্যাগার বানাতেই পারবেন না। যে কোনো স্টক আপনি দেখতে, মনোরমা ইন্ডাস্ট্রি দেখুন, মনোরমা ইন্ডাস্ট্রিজের বিজনেস মডেলটা কি, এফএমসি স্টকের, এফএমসি তো বাকি স্টকের কিছু কোনো গ্রোথ নেই। আইটিসি থেকে শুরু করুন, বরুণ বেভারেজ থেকে শুরু করুন, এদেরও গ্রোথ শেষ হয়ে গেছে। বিকাজি ফুডস, ভেক্টর ফুডস, এদেরও কোনো গ্রোথ নেই, সিঙ্গেল ডিজিটে গ্রোথ করছে 8% 10%। আর বাকি যারা আছে নেসলে, ব্রিটানিয়া, হিন্দুস্তান ইউনিলিভার, কারোর মধ্যে কোনো গ্রোথ নেই, কারণ এগুলা বিজনেস হচ্ছে কমোডিটিটা বিজনেস হয়ে গেছে। আপনি কত সিগারেট বানাবেন, কত ভুজিয়া বিক্রি করবে আইটিসি, 10% 12% বেশি লং টার্ম গ্রোথ হবেই না। তো কোনো বছর 17-18% করবে, কোনো বছর 5% করবে, 12 থেকে 13%, এবার হায়েস্ট 15%। এর বেশি গ্রোথ এসব কোম্পানি দিতে পারবে না লং টার্ম। একটা কোম্পানি বড় হয়ে গেছে, তাদের বিজনেসটাই কমোডিটি প্রোডাক্ট। নমিনাল জিডিপি গ্রোথ যা আছে 12%, 12 থেকে 13 বা 15% গ্রোথ করবে। আপনি যদি এক্সেস রিটার্ন আর্ন করতে হয়, আপনি কিন্তু মডার্ন ট্রেন্ড বুঝতে হবে, যে পাবলিক কোন দিকে যাচ্ছে। আপনি মনোরমা ইন্ডাস্ট্রিজকে দেখুন, এটাও একটা এফএমসি স্টক। এটা দেখুন লাস্ট 3-4 বছরে প্রায় 6x 7x হয়ে গেছে স্টকটা। 200 টাকা স্টক আজকে 1500 টাকা হয়ে গেছে লাস্ট 3 বছর। তার কারণ কি, মনোরমা ইন্ডাস্ট্রিজের বিজনেস মডেল। মনোরমা ইন্ডাস্ট্রি কি বিজনেস করে, ও চকলেটে যেটা লাগে সিবিই ম্যানুফ্যাকচারিং করে, কোকো বাটার ইকুইভ্যালেন্ট। আর এখন চকলেটের ডিমান্ড দিনকে দিন বেড়ে যাচ্ছে, দামি ব্র্যান্ডেড চকলেটের ডিমান্ড। যে ইন্ডিয়াতে তো কম, লন্ডন, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, আমেরিকা, এসব জায়গায় কি হচ্ছে, চকলেটের ডিমান্ড বেড়েই যাচ্ছে। যেটা কোকো চকলেট, যেটা কোকো বাটার যেগুলো চকলেট আছে, দামি দামি চকলেট যেগুলো আছে, যত বড় বড় কোম্পানি আছে যেমন মন্ডেলিস, মার্স, এদের বিজনেসের ডিমান্ড বেড়েই যাচ্ছে। আর মনোরমা ইন্ডাস্ট্রিজ কি করছে, কোকো বাটার ইকুইভ্যালেন্ট বানিয়ে
এইসব বড় বড় ওয়ার্ল্ডের সব বিগ ব্র্যান্ড চকলেট কোম্পানিকে সাপ্লাই করছে। আগে তত চকলেটের ডিমান্ড ছিল না, যত দিন যাচ্ছে তত যেসব চকলেটের ডিমান্ড বেড়ে যাচ্ছে। তার ফলে মনোরমা ইন্ডাস্ট্রিজের শেয়ারটাকে দেখুন, লাস্ট 3 বছরের বেলা 5x 6x হয়ে গেছে। আপনাকে বিজনেস মডেলটাকে জানতে হবে। এখন মার্কেটের মেগা ট্রেন্ড কি চলছে, যদি আপনি না বুঝতে পারেন তাহলে আপনি কোনোদিনই মাল্টিব্যাগার স্টক বানাতে পারবেন না। এবার আর জিনিস দেখবেন, রিটেলিং বিজনেস, জুয়েলারি দেখুন, জুয়েলারি স্টোর কি হচ্ছে। আগে লোকজন জুয়েলারি কি করতো, পাড়ার দোকান থেকে নিত বা মার্কেটে কোনো ছোট দোকান থেকে জুয়েলারি কিনতো। কিন্তু লাস্ট 3 বছর যদি আপনি দেখেন, কোভিডের পরের 2022 সাল থেকে যদি আপনি দেখেন, সবাই চলে গেছে অর্গানাইজ সেক্টরের দিকে। অর্গানাইজ সেক্টর বলতে ব্র্যান্ডেড জুয়েলারি স্টোর, যেখানে এসি ঘর আছে, এসি রুম, ভিতরে সুন্দর সুন্দর ফার্নিচার, সব দুর্দান্ত লাইটিং, রিসেপশনিস্ট, সেলসম্যানরা খুব ভালো ভালো ড্রেস পরে দাঁড়িয়ে আছে। এটা একটা মানে ওয়ান্ডারফুল শপিং এক্সপিরিয়েন্স, প্লাস কোয়ালিটি অ্যাসুরেন্স হচ্ছে। এই যে লোক এখন কি হচ্ছে, ছোট ছোট জুয়েলারি দোকানটা ছেড়ে দিয়ে ব্র্যান্ডেড জুয়েলারি দিকে চলে যাচ্ছে। তার উপরে গভর্নমেন্ট কি করছে, জুয়েলারির উপরে ইম্পোর্ট ডিউটিটা কমিয়ে দিয়েছে। এখন কি হচ্ছে, ব্র্যান্ডেড জুয়েলারি যত কোম্পানি আছে এদের বিজনেস দেখুন লাস্ট 3 বছর থেকে দুর্দান্ত জায়গা চলে যাচ্ছে। সে টাইটান বলুন, কল্যাণ বলুন, পিএন গ্যাডগিল বলুন। টাইটানের মতো এত বড় কোম্পানি, সেও 20% করে গ্রোথ করছে। কল্যাণকে দেখুন 35% করে গ্রোথ করছে। পিএন গ্যাডগিলও তাই। কল্যাণের স্টক দেখুন, লাস্ট 3 বছরে প্রায় 50 থেকে 60 টাকা স্টক ছিল, মানে এখন এত কালেকশন হওয়ার পরে স্টকটা 500 টাকার উপরে হয়ে গেছে। 10x রিটার্ন দিয়েছে 3 বছর। কেন? দেখেন বিজনেসের মোমেন্টাম চেঞ্জ হয়ে গেছে, বিজনেস মডেল চেঞ্জ হয়ে গেছে। এখন লোক আর ছোট ছোট জুয়েলারি দোকানে যাচ্ছে না, পুরো বিজনেসটা আনঅর্গানাইজ থেকে অর্গানাইজ দিকে চলে যাচ্ছে। আমাদের কিছু আসেনি, এখন প্রচুর বাকি আছে জুয়েলারির জার্নি। এই সমস্ত কোম্পানিগুলো আরো প্রচুর বিজনেস করবে, কারণ জুয়েলারি পুরো সেক্টরটা ধীরে ধীরে আনঅর্গানাইজ থেকে অর্গানাইজ হয়ে যাচ্ছে। এই জন্য তো ডিমান্ড বেড়ে যাচ্ছে। আপনাকে ট্রেন্ডটা বুঝতে হবে। সেম হচ্ছে জামা কাপড়ের ক্ষেত্রে, গার্মেন্টসের ক্ষেত্রে। আগে লোকজন কি হতো, বাজারে কোনো হকারের কাছ থেকে যারা জামা কাপড় কিনে নিত সস্তায়, 200-300 টাকা, যাই হোক, যত বাজারে হকার্স ছিল, ছোট ছোট দোকান রোডের ধারে, ওদের প্রচুর সেল হতো। তখন তো মলের দিন ছিল না। এখন কি হচ্ছে, মানুষ ধীরে ধীরে আনঅর্গানাইজ থেকে এখানে কিন্তু অর্গানাইজে চলে যাচ্ছে। এখন ধরুন মলের বিজনেস দেখুন, ব্র্যান্ডেড মল যেগুলো আছে, জুডিও, স্টাইল বাজার, কলকাতা বাজার, ভিটু রিটেল, ভিমার্ট, বিশাল মেগামার্ট, যেমন এসব মল সারা বছর ভিড়। ফেস্টিভ্যালতে বলতেই হবে না, সারা বছরে মলগুলো হাউসফুল। তার কারণ কি, পাবলিক এখন মলে যেতে পছন্দ করছে, ব্র্যান্ডেড স্টোরে যেতে পছন্দ করে। ভিতরে এসি রুম আছে, ভিতরে প্রচুর মাল, আপনি প্রচুর মাল দেখতে পারেন, চয়েস করার প্রচুর অপশন আছে, কোয়ালিটি নিয়ে পাবলিক অ্যাসুরেন্স হচ্ছে, দাম দর করার কোনো ব্যাপার নেই। তারপরে শপিং এক্সপিরিয়েন্সটা দুর্দান্ত হচ্ছে। এই জন্য কিছু গার্মেন্টসের কথা সেম হচ্ছে, মানে ভ্যালু ফ্যাশন রিটেলও কিন্তু অ্যাপারেলেও সেম হচ্ছে, আনঅর্গানাইজ থেকে অর্গানাইজ। এই সেক্টরে এইসব কোম্পানির ডিমান্ড বেড়ে যাচ্ছে। আজকে ভিটু রিটেলকে দেখুন, 50% 60% করে প্রতি বছর সেলস গ্রোথ করে যাচ্ছে। ছোট কোম্পানি ধীরে ধীরে পুরো ইন্ডিয়াতে এক্সপ্যান্ড করে গেছে। 2022, 23, 24 ট্রেন্ড কামিয়েছে। ট্রেন্ডও ছোট ছিল, পুরো এক্সপ্যান্ড করে গেছে। এখন তো ট্রেন্ডটা পুরো এক্সপ্যান্ড করে গেছে, ট্রেন্ডের গ্রোথও কমে গেছে। এখন ভিটু রিটেলকে একদম পুরো পয়সা কামাচ্ছে। এবার আপনি এইসব স্টক এখন অ্যাভয়েড করেন না, হাই পি 70-80 পি এসব স্টক নেওয়া যাবে না। ভিটু রিটেলকে দেখুন, লাস্ট 3 বছর পরে 10x হয়ে গেছে। কারণ বিজনেস মডেল চেঞ্জ হয়ে গেছে। আপনাকে বিজনেস মডেলটাকে বুঝতে হবে। আপনি যদি বিজনেস মডেল না বুঝতে পারেন, আপনি কোনোদিনও কোনো স্টককে কোনো মাল্টিব্যাগার স্টক খুঁজে পাবেন না। আপনার চোখের সামনে দেখবেন দুনিয়ার স্টক মাল্টিব্যাগার হয়ে যাবে, আপনি কোনো মাল্টিব্যাগার স্টককে বুঝতে পারবেন না। কেন? লোকের এখন টাইম নেই, এই দোকান থেকে শার্ট নেবে, এই দোকান থেকে প্যান্ট নেবে, লোক এখন করতে যাচ্ছে না, মলে যাচ্ছে, সব কিছু নিয়ে চলে যাচ্ছে। এই যে ট্রেন্ড, এটা যত দিন যাবে তত বাড়তে থাকবে। কুইক কমার্স বলুন, জুয়েলারি বলুন, গার্মেন্টস বলুন, প্রত্যেকটা ট্রেন্ড এরকম হচ্ছে। আপনাকে মেগা ট্রেন্ডগুলোকে বুঝতে হবে। নাহলে আপনি কি হবে, আপনি সেই সস্তার পি দেখে এমন সব কোম্পানির স্টক নেবেন যেসব কোম্পানির কোনো বিজনেস গ্রোথই নেই, ওগুলো নিয়ে বসে যাবেন 2 বছর, 3 বছর, 5 বছর, আমার কিচ্ছু হবে না। আপনি যদি শেয়ার বাজার থেকে আউটসাইজ ইনকাম করতে হয়, যদি শেয়ার বাজারে কেরিয়ার তৈরি করতে লাগে ইনভেস্টিং করে, যদি মাল্টিব্যাগার স্টক বানাতে লাগে, আপনাকে বিজনেস মডেলটাকে বুঝতে হবে। মেগা ট্রেন্ড মানে মার্কেটের মেগা ট্রেন্ডটাকে বুঝতে হবে।
যদি মেগা ট্রেন্ড বুঝতে না পারেন, যদি বিজনেস মডেলটাকে অ্যানালাইসিস করতে না পারেন, যে মানুষ কোন দিকে যাচ্ছে, কিসের ডিমান্ড বাড়ছে, সেই ডিমান্ডটাকে বুঝতে হবে। যে কোনো ক্ষেত্রে দেখতে পারেন আজকে আপনি টাইমেক্সের মতো কোম্পানি দেখুন, আগেও টাইমেক্স ওয়াচ বিক্রি করতো, এখনো টাইমেক্স ওয়াচ বিক্রি করে। টাইমেক্সের আগে, আজ থেকে 2 বছর আগে টাইমেক্সের স্টকে কোনো গ্রোথই ছিল না, 5% 10% গ্রোথ করতো, বাজার পাত্তাই যেত না, আমরা দেখতোই না। তবে টাইমেক্স কি করলো, পুরো বিজনেসটাকে চেঞ্জ করে দিল। এরা কি করলো, সস্তার ঘড়ি বিক্রি করে বন্ধ করে দিল। এটা আমার সব দামি দামি ঘড়ি, প্রিমিয়াম ওয়াচ, আমেরিকার সব বড় বড় ব্র্যান্ডের প্রিমিয়াম ওয়াচ বিক্রি করা শুরু করে দিল। এটাই ওদের মেন ফোকাস। 50,000, 60,000, 1 লাখ টাকা দামের ওয়াচ বিক্রি করা শুরু করলো। তারপর দেখুন টাইমেক্সকে দেখুন, একটা কোয়ার্টারে 40%, 50%, 35%, 60% করে সেলস গ্রোথ করে যাচ্ছে। আর টাইমেক্সের শেয়ারটাকেও দেখুন লাস্ট 1 বছরে কি হয়েছে, ডাবলেরও বেশি হয়ে গেছে। তার মেগা ট্রেন্ড কি, লোক এখন সস্তা জিনিসের থেকে প্রিমিয়ামের দিকে ছুটছে, কোয়ালিটি প্রোডাক্ট। মদের কোম্পানি খুঁজে দেখুন, যে সমস্ত মদের কোম্পানি এখন প্রিমিয়াম হুইস্কি বানাচ্ছে, ইন্ডিয়ান যত কোম্পানি আছে, যে সমস্ত কোম্পানি প্রিমিয়াম হুইস্কি বানাচ্ছে, ওদের বিজনেস গ্রোথ করে যাচ্ছে। এখন আগে দেশি সস্তার মদ বানাতো, তখন কোনো গ্রোথ ছিল না। এখন দেখুন যারা প্রিমিয়াম হুইস্কি বানাচ্ছে, দামি হুইস্কি বানাচ্ছে, তাদের গ্রোথ হচ্ছে। অথচ যারা সস্তার মদ বানাচ্ছে, তাদের কোনো গ্রোথ নেই। তার কারণটা কি? সেম কারণ, লোক যেমন সস্তার থেকে প্রিমিয়ামের দিকে ঝুঁকছে। পুরো গেম চলছে, প্রিমিয়ামাইজেশনের গেম চলছে। মানে মানুষের হচ্ছে সেম টাকা দিয়ে খাচ্ছে। আগে তো 10 প্যাক খেত, 10 প্যাক সস্তা বাংলা দারু খেত, এখন সে 2 প্যাক খাচ্ছে ব্র্যান্ডেড মাল। প্রিমিয়াম, লোক কিন্তু প্রিমিয়াম প্রোডাক্ট খুঁজছে সব জায়গাতে। হসপিটাল সেক্টর তাই দেখুন, যত ব্র্যান্ডেড হসপিটাল আছে তাদের গ্রোথ হচ্ছে ভালো। কারণটা কি? কারণ লোকজন এখন সস্তার হসপিটাল ছেড়ে যাচ্ছে ব্র্যান্ডের বড় হাসপাতালে। কারণ লোক এখন দরকার বেটার সার্ভিস, দরকার বেটার ট্রিটমেন্ট, দরকার বেটার এনভায়রনমেন্ট দরকার। কারণ বেশিরভাগ লোকের টাউনে কি আছে, হেলথ ইন্স্যুরেন্স করা আছে, আর বড় বড় ইন্স্যুরেন্স কোম্পানিগুলো এই সমস্ত হসপিটাল প্রোভাইড করছে কাস্টমারকে। আপনাকে মেগা ট্রেন্ডগুলো না জানতে পারলে আপনি বিজনেস মডেলটাই বুঝতে পারবেন। বলছেন মেগা ট্রেন্ড যে সমস্ত বিজনেস আছে, জোম্যাটোর মতো বিজনেস, বা জিনাসিকো লাইফ কেয়ারের মতো বিজনেস, টাইমেক্স এর মতো বিজনেস, জুয়েলারির মতো বিজনেস, পেন গার্ডগিল, কল্যাণ জুয়েলার্স, ভিটু রিটেলের মতো বিজনেস, এই সমস্ত মনোরমা ইন্ডাস্ট্রিজের মতো বিজনেস, এই সমস্ত বিজনেসকে আপনি কখন পিক করতে পারবেন? যখন আপনি বিজনেস মডেলটাকে বুঝতে পারবেন, মানে মার্কেটের মেগা ট্রেন্ডটাকে বুঝতে পারবেন। আপনাকে সেই সব স্টককে সিলেকশন করতে হবে। পি দেখলে হবে না। পি হচ্ছে সবার লাস্ট। বিজনেস মডেল সব কিছু বুঝার পরে পি হচ্ছে স্টক ইনভেস্টিং করার ক্ষেত্রে পি হচ্ছে লাস্ট প্যারামিটার, পি ফার্স্ট প্যারামিটার না। যখন দুটো একই সেক্টরের বিজনেস সেম গ্রোথ করে যাচ্ছে, তখন আপনি লাস্টে পি দিয়ে দুটোকে কম্পেয়ার করবেন যে কোনটা নেয় আপনার সস্তা হচ্ছে। এবার একটা বিজনেসের গ্রোথ নেই, সেটা 10 পি দিয়ে পাচ্ছেন, আর একটা বিজনেসের সুপার গ্রোথ, সেটা তো 80 পি দিয়ে আছে। আপনি 80 পির স্টকটাকে বাদ দিয়ে যেটা পি 10 সেই স্টকটা নিলেন, আপনি কোনোদিনও পয়সা ইনকাম করতে পারবেন না। আপনাকে 80 পির স্টকটাকে নিতে হবে, আর ওটাই দেখবেন পয়সা বানাবে। ডিকসন টেকনোলজিকে দেখুন, স্মার্টফোন ম্যানুফ্যাকচারিং করে। মানে এখন ডিকসন টেকনোলজি পাগলের মতো স্মার্টফোন বানাচ্ছে। আগে এরা অনেক কিছু বানাতো, এসি ফেসি অনেক কিছু বানাতো, তাহলে বুঝে গেছে এখন স্মার্টফোনের যুগ চলে আসছে। ভিভো, অপো এইসব কোম্পানি টাই আপ করে দেখো এরা ফোন ম্যানুফ্যাকচারিং করছে। ডিকসনের গ্রোথ দেখুন, 100%, 80%, 90% সেলস গ্রোথ করে যাচ্ছে। অথচ ডিকসনের পি তো হাই, 100-150 পি। তবুও ডিকসনকে দেখছেন লাস্ট 3-4 বছরের শেয়ার 5x 6x হয়ে গেছে। বিজনেস মডেল মেগা ট্রেন্ড, এখন স্মার্টফোনের যুগ। আর ডিকসন কি করছে, সব বিজনেস কমিয়ে দিয়ে স্মার্টফোনের দিকে নিজেদেরকে পুরো ঢুকিয়ে নিয়েছে। সমানে লাগাতার স্মার্টফোন বানিয়ে যাচ্ছে। ওরা এখন টার্গেট দিয়েছে 2027-এ প্রায় 60 মিলিয়ন মোবাইল ম্যানুফ্যাকচারিং করবে। এইভাবে আপনাকে মেগা ট্রেন্ডটাকে বুঝতে হবে, বিজনেস মডেলটাকে বুঝতে হবে। পিঠি দেখলে স্টক আপনি মাল্টিপ্যাক স্টক খুঁজে যাবেন না, সস্তার ভ্যালুয়েশন স্টক নিয়ে বসে যাবেন, কোনো রিটার্ন আর্ন করতে পারবেন না। মার্কেট ট্রেন্ডকে বুঝুন, বিজনেস মডেলটাকে বুঝুন, তারপরে স্টক সিলেকশন করুন। থ্যাংক ইউ।